আজকে ইফতারের জন্য আমি একটা ডিফারেন্ট রেসিপি ট্রাই করব। যার জন্য মাংসগুলোকে খুব ছোট ছোট পিস করে কেটে ১ চামচ আদা বাটা, রসুন বাটা, লবণ আর বেশ খানিকটা পানি দিয়ে দিব। মশলার জন্য আমি জাস্ট ১ চামচ গরম মশলার গুঁড়ি আর কাঁচামরিচটা দিব। তারপর মাংসটাকে আমি 60% সিদ্ধ করে নেব। মাংসগুলোকে আলাদাভাবে তুলে রেখে দেব আর এই স্টকটা আমি পরে ব্যবহার করব। বাদাম কিশমিশ আমি অল্প একটু তেলে ভেজে নিয়েছি। সেই তেলের মধ্যে গাজরের সাথে ১ চামচ চিনি দিয়ে আমি এটাকে ভেজে নেব। তার মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা নরম হয়ে আসার পরে আমি এর মধ্যে একটা টমেটো দিয়ে দিব। এটা নরম হয়ে আসার পরে তার মধ্যে আমি মাংসগুলোকে দিয়ে দিব। মাংসটাকে বেশ খানিকটা সময় ভাজতে হবে। এই রেসিপিতে আলু ব্যবহার করা হয় না, কিন্তু আমি আলুটা সব কিছুতেই পছন্দ করি। এরপর মাংসের স্টকটা দিয়ে চালটা দিয়ে দিতে হবে। তারপর বাদাম, গাজর আর বেশ খানিকটা কাঁচামরিচ দিয়ে দিব। তার মধ্যে ১ চামচ টমেটো সস আর ১ প্যাকেট স্বাদে ম্যাজিক মশলা দিয়ে হাই হিটে আমি একটু রান্না করে নেব। তারপর এটা সব কিছু যখন গায়ে গায়ে হয়ে আসবে, এটাকে দমে রেখে দিতে হবে। এই তো আমার আফগানি কাবলি পোলাওটা কিন্তু রেডি। সব শেষে উপর থেকে ঘি দিয়ে সার্ভ করে নিলেই হবে। আমার জন্য এই রেসিপিটি নতুন, যার জন্য আমি সম্পূর্ণ নিজের মতো রান্না করেছি। যেহেতু তেল মশলা সব কিছুই কম থাকে, যার জন্য খেতেও কিন্তু ভালো লাগে। সবসময়ের বিরিয়ানির থেকে এটার স্বাদ কিন্তু খুবই ডিফারেন্ট হয়। আপনারাও ট্রাই করবেন। ওকে, আল্লাহ হাফেজ।